हेलो गाइज वेलकम बैक टू माई चैनल और এটা হচ্ছে আমার ফার্স্ট ট্রাভেল ব্লগ। তো আমরা কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু তোমাদেরকে আমাদের ভিডিওর সাথে থাকতে হবে। আর তার আগে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখবার জন্য। তো দেখো এইখানে আমাদের শ্যামলী বাস চলে এসছে আর বাসের মধ্যে আমি আমার মা বাবা আমার ভাই আমরা ফুল ফ্যামিলি সবাই উঠে পড়েছি। আর আমাদের বাসটা ছিল হচ্ছে দুর্গাপুর থেকে আর আমরা যাচ্ছি সবাই মিলে হচ্ছে শিলিগুড়ি। তো ফার্স্টে ট্রেনের টিকিট কাটার জন্য গিয়েছিলাম কিন্তু ট্রেনের টিকিট আমরা না পাওয়ায় আমরা বাসেই ভাবলাম যে সবাই মিলে বাসেই চলে যাই। আর দেখো এইখানে আমাদের বাস অনেকটা দূরে চলে এসছে। তারপর রামপুরহাটে কিছুক্ষণের জন্য ডিনারের জন্য দাঁড়িয়েছিল। আমরা ডিনার সব কিছু সেরে নিয়েছিলাম, দিয়ে আমরা আবার বাসে উঠে পড়ছি। তো প্রথম বাসে যেতে খুবই ভালো লাগছিলো 1-2 ঘন্টা। তারপরে শুরু হয়েছিল একটু বোরিং ফিল হচ্ছিলো, কিন্তু মাঝখানে আবার রাতেরবেলায় কিছুক্ষণ হালকা একটু ঘুম হয়েছিল। তারপরেই বাসটা যখন শিলিগুড়ি ঢুকবো করে সেখানে আমরা বাস থেকে একটু সানরাইজ দেখতে পাই। তো সেটা দেখে মনটা বেশ খুশি লাগছিল। আর আমি প্রথমবার এই শিলিগুড়ি যাচ্ছি আর মোটামুটি আমি বাসে কোনোদিন এর আগে এত দূর জার্নি করিনি, তবে বাসে যেতে ভালো লাগছিল। তারপরে যখন সকালবেলা হলো এরকম সুন্দর প্রাকৃতিক সৌন্দর্যতা মানে উপভোগ করতে করতে আমি তো পুরো শিলিগুড়ির কাছাকাছি চলেই এসেছি। আর দেখো তোমরা কত সুন্দর বাসের জানলা থেকে সানরাইজটা মানে দেখাচ্ছে। তো এখানে আমরা এরপর যেখানে যাব তার জন্য আমরা এখন শ্যামলীর যে বাস স্ট্যান্ড সেখানে আমরা এখন ওয়েট করছি। আর দেখো এখানে শাকনি আমরা সবাই চলে এসেছি। এরপর আমরা নেক্সট যেদিকে রওনা দেবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আমরা সবাই এখান থেকে আবার বেরিয়ে যাচ্ছি, আমাদের সমস্ত লাগেজ টাগেজ গুছিয়ে নিয়েছি। নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। তো এটাই হচ্ছিল শ্যামলীর অফিসটা। তো তোমরা এখানে এসে কিছুক্ষণ রেস্ট করতে পারো। আর দেখো আমরা চলে এসেছি এখানে এসএনটিতে। তো এসএনটিতে চলে আসার পর এখানে আমরা টিকিট কেটে নিচ্ছি আমরা যেখানে যাব তার জন্য। তো এখানে সমস্ত টিকিট কেটে নিয়েছি আমরা। আর বাসে দেখো উঠে পড়েছি। আর বাসে আমি আমার মা বাবা ভাই আমরা সবাই ছিলাম। তো আমাদের সিটগুলো পাশাপাশি হয়েছিল, আমি দেখাচ্ছি তোমাদেরকে। আর পাহাড়ের রাস্তা ওপরে উঠছি। তো আমরা সবাই মিলে যাচ্ছি হচ্ছে গ্যাংটক। আমাদের সিটগুলো বাসে এইভাবে ছিল, দেখো পাশাপাশি মা বাবা, তার পাশে ভাইয়ের সিটটা একটু আলাদা হয়ে গিয়েছিলো। তো এইভাবে দীর্ঘ 4 থেকে 5 ঘন্টা আবার একটু লং জার্নি করার পর আমরা পৌঁছেছিলাম গ্যাংটক। আর তোমরা দেখো পাশের সিনটা কত সুন্দর, পাশ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। আর তারপর পাহাড়ি সরু রাস্তায় এঁকে বেঁকে ওঠার একটা আলাদাই এক্সপিরিয়েন্স। তো এই পাহাড়ে ওঠার সময় তো খুব ভালো লাগছিলো, এমনিতেই আমার পাহাড় খুব ভালো লাগে। আর চারিপাশের মানে পাহাড় দেখতে দেখতে কখন যে আমাদের 4-5 ঘন্টা কেটে গেছে আমরা নিজেই জানি না। তার মাঝখানে এরকম সুন্দর সিনারি, ছোট ঘর বাড়ি, মানে পাহাড়ের পরিবেশটা দেখেও খুব ভালো লেগেছে। এখানকার মানুষের ঘর বাড়ি, তারপর দোকান বাজারও ছিল। আবার এইভাবে পাহাড়ে ওঠার সময় বাস কিছুক্ষণ চলার পর আবার একটা জায়গায় দাঁড়ায়। তো সেখানে দাঁড়িয়ে আবার কিছু টিফিন করে নেওয়া হয়, যেহেতু পাহাড়ে উঠতে একটু সময় লাগে। সেই আবার টিফিন করে নেওয়ার পর আবার বাস মানে গ্যাংটকের দিকে রওনা দেয়। তো দেখো এখানের পরিবেশটা, এখানে ছোট বাড়ি ঘর কি সুন্দর লাগছে। আর আমরা নেমে গেছি অলরেডি গ্যাংটকে। আর এইভাবে দেখো ট্রলি টেনে আমরা যাচ্ছি হোটেলে। যেহেতু বাস স্ট্যান্ড থেকে খুব একটা তোমাদের দূরে হোটেলটা ছিল না, কাছেই ছিল। তো আমরা সবাই মিলে এইভাবেই চলে গিয়েছিলাম। আর এটা হলো এমজি মার্কেট। এমজি মার্কেটের পরিবেশটা দেখো কত সুন্দর দিনের বেলায়, মানে খুবই সুন্দর লাগছিল এখানে এসে। আর এইভাবেই দেখো, তো এইভাবেই আমরা লজে পৌঁছে গিয়েছিলাম। আর বাকি ভিডিওগুলো দেখার জন্য আমার সাথে দেখো। তোমাদের ভালোবাসা এবং সাপোর্ট এই দুটোই চাই আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।